আমাদের দেশে ম্যাক্সিমাম লোকজনগুলো হচ্ছে দেশের বাহিরে থাকে। তারা হচ্ছে বিভিন্ন সময় দেখা গেছে যে তাদের যে পরিবারের সদস্য আছে, পরিবারের সদস্যদের কাছে হচ্ছে টাকা পাঠায়। এই টাকা পাঠানোর প্রসেসটা হচ্ছে ২ ভাবে পাঠায়। আমরা যদি একটা বলি যে বৈধ পয়ে মানে একটা হলো ব্যাংকিং চ্যানেল আমরা আইনের ভাষায় যেটা বলি। আরেকটা হলো নন ব্যাংকিং চ্যানেল যেটা হলো আপনি হুন্ডি বা ইয়াতে বলতে পারেন। যেটা হলো ব্যাংকিং চ্যানেলে পাঠাবে ওই টাকাটাই আমরা ধরে নিব হচ্ছে আইনত লিগ্যালি এবং বৈধ। এই টাকাটা হচ্ছে উনি দেখাইতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা যারা হচ্ছে এখানে রিসিভ করতেছে তারা এটা কিভাবে দেখাবে ইনকাম ট্যাক্স রিটার্ন? যদি উনি করদাতা হয়, ওনার যদি রিটার্ন থাকে তাহলে ওনার যেহেতু ব্যাংকে টাকাটা ঢুকবে, ব্যাংকিং চ্যানেলে ঢুকবে, এই টাকাটার সোর্স এবং সবকিছু দেখাইতে হবে। যদি ওনার এটা ফার্স্ট ব্লাড দেখায় অর্থাৎ যদি মানে স্বামী বা তার স্ত্রীকে দেখা গেছে টাকা দিচ্ছে বা তার ভাইকে, মাকে, বাবাকে যদি টাকাটা দেয়, এই টাকাটা হচ্ছে টোটালি হচ্ছে উপহার হিসেবে গিফট হিসেবে দেখাইতে পারবে। এক্ষেত্রে কোনো হচ্ছে গিফট ট্যাক্স আসবে না। আদার্স কোনো পার্সনকে যদি পাঠান, কোনো ফ্রেন্ডকে পাঠাইলো বা অন্য কাউকে পাঠাইলো, তো ওই ফ্রেন্ডের যদি ইনকাম ট্যাক্স রিটার্ন থাকে এবং এটার যদি ব্যাখ্যা দিতে হয়, যদি গিফট হিসেবে দেখায়, এই ক্ষেত্রে শুধু একমাত্র ওটার উপরে গিফট ট্যাক্সটা আসবে।